পুলিশ গুলি করছে, এতে গেছিলাম, মিছিলে গেছিলাম আন্দোলনে। মানে গুলিটা কোন থেকে আইছে বুঝতে পারি নাই, সরাসরি এসে গুলিটা আমার পায়ে লাগছে। 4 তারিখে যখন সিরাজ মোড়ে অনেক বড় একটা মিছিল, আমরা সবাই মানে প্রতি বাড়ি থেকে লোকজন আমরা মানে মিছিলে যোগ দেবো, অত্যাচারিত হওয়ার কারণে সবাই মিছিলে যোগ দেওয়া হয়। যাই হোক, ওখান থেকে মিছিল করার পর ওখানে পুলিশ ফাঁড়ি ছিল। ওখানে যাই হোক অনেক কিছু হওয়ার পর ওই মিছিলটাই হয়তো 50% ছিল আর 50% সলঙ্গা থানার দিকে যায়। তো যাওয়ার পর উনি ওখানে ওসি সাহেব অনেক রিকোয়েস্ট করার পর মিছিলটা ছত্রছান হয়ে চলে যায়। থানা আক্রমণ তেমন হয়নি। এর মতো অবস্থা ছত্রছান হয়ে যাওয়ার পর সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়েছে। আমিও, আমার ভাতিজা, আমার ছেলে, এরা বাড়ির সামনে ছিলাম। দাঁড়া থাকার পর সিভিল ড্রেসে এসে আমার বাড়ির পাশে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে এসে মনে করেন যে সিভিল ড্রেসে এসে গুলি করে, 4টা গুলি করে। 4টে গুলিতে 3টে গুলি লাগে, একজনের এই জায়গাতে লাগিয়া পিছন দিয়ে বের হয়ে গেছে, আরেকটা গুলি একজনের এখানে লাগছে, আর আমার ভাতিজার হলো এই গিরাতে লাগছে। যাই হোক, আমার ছেলে ওখানকার পাশেই গলির মধ্যে ছিল, ওরে কোলে করে নিয়ে গেছে, নিয়ে করে যাওয়ার পর পূর্ণিমাগাতে থানা মানে এতে গেছে উল্লাপাড়া, ওখানে না করে দিছে, ডাক্তার দেখেই নাই। ওখান থেকে সিনজে ব্যাক করে নিয়ে আসতে হলো মনসুর আলীতেও তেমন হলো ডাক্তার নাই, দেখার মতন কেউ নেই। কী যে অবস্থা যে ঘটেছে, লোকজন গুলি খেয়েছে, সবাই মনসুর আলীতে চলে আসছে। এমতো অবস্থায় অনেক রিকোয়েস্ট করে বললাম যে রক্তটা বন্ধ করে দেন, ছেলে তো একটা বাঁচবে না। এমতো অবস্থায় যাই হোক ওখানে যে নার্সরা ছিল, উনি ব্যান্ডেজ করে দিল, জিনিসপাতি কিনে নিয়ে আসলাম। করে দেওয়ার পর বললো যে আমার এখানে চিকিৎসা হবে না। তখন কী করব, ঢাকা আসার জন্য আমি মাইক্রো ঠিক করলাম, মানে অ্যাম্বুলেন্স 20,000 টাকা ভাড়া। বললাম 20,000 জায়গা যাই যাক, অন্তত আমার ছেলেটা বাঁচাইতে হবে। যাই মানে অ্যাম্বুলেন্স আর নাই, না থাকার কারণ কী করবো, নিরুপায়। এমনি রক্ত মনে আসতেছে, ছেলে চিৎকারে আর ভালো লাগে না। পরে ওই সিনজি নিয়ে আবার রাত 9টার সময় সে জিয়া মেডিকেলে চলে গেছে। জিয়া মেডিকেলে যায়, রুগীর তো মনে করেন যে কী অবস্থা, পাশে করে ডাক্তার আসছে, ডাক্তার নার্সরা নিয়ে ভর্তি করেছে বারান্দায়। ওখানে 11 তারিখ পর্যন্ত ছিলাম। যেখানে গেছি কেউ কোনো ডাক্তারই হলো চিকিৎসার জন্য না। আমার বাড়ি ভুইয়াগাতে, আমার সলঙ্গার থানার মধ্যেই ভুইয়াগাতে এক ডাক্তার আছে, তাকে বললাম আমি রুগী হাত দেবো না, আমার নামে কেস হতে পারে, আপনিও কেসে পড়ে যাবেন। তখন কী করো, নিরুপায় মানে বগুড়া যাও, ওনাকে বললাম। তারপর উনি দেখে নাই। পরে 11 তারিখ পর্যন্ত ছিলাম, ওখান থেকে মনে পাটা নিয়ে বললো যে আমার এখানে এই চিকিৎসা করা সম্ভব না, আপনি পঙ্গুতে নিয়ে যান। ওখানে রেফার করছে। আমরা এই 11 থেকে এখানে আসছি। এমতো অবস্থায় আমার ভাতিজা বিয়ের শাদী করছে, 2টা মেয়ে আছে, ছোট মেয়ে। মনে করেন সাংসারিক অবস্থা তো মনে হয় যে ভালো তা না, সামান্য কিছু জমি জমা আছে, দেখাশোনা করে, এইটুকু এর ফুরি তার চলে। আর চাকরি টাকরির জন্য তো চেষ্টা করা হচ্ছে যে একটা হয়, ডিগ্রি পাস মাস্টার্স আছে আর কি।